হ্যালো বন্ধুরা, আজকে আমি নাম্বার 4 যাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যাদের 4 তাদের বিষয়ে কথা বলবো। অর্থাৎ যারা কোনো মাসের 4 তারিখে বা 22 তারিখে বা 31 তারিখে বা 13 তারিখে জন্মেছেন তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে 4। আমরা অমৃত মন্থনের গল্প সবাই জানি কম বেশি, তো আজকে একটু এই প্রসঙ্গে এই গল্পটা আমাকে বারবারই একটু করে বলতে হবে। তার কারণ যখন অমৃত সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবতা এবং অসুর অর্থাৎ রাক্ষসদের সাহায্য নিয়েই সমুদ্র মন্থন করেছিলেন। কিন্তু যখন সেই অমৃত ভাগ করার সময় এলো তখন বিষ্ণু ঠাকুর ঈশ্বর বিষ্ণু কী করলেন, মোহিনী অবতার নিয়ে দেবতাদের মধ্যে সেই অমৃত ভাগ করতে লাগলেন। কিন্তু অসুরদেরও তাতে ভাগ ছিল, কিন্তু অসুরদের তিনি কিন্তু আর ডাকেননি। সেই সময় রাহু যেও একজন অসুর, সে তখন তার অন্যান্য অসুরদের সঙ্গে মদিরা বা নৃত্য না করে তখন সে কিন্তু চলে যায় দেবতাদের সঙ্গে দেবতার বেশ ধারণ করে অমৃত পান করতে। যেই তার অমৃতটা তার গলা অবধি গেছে তখন মোহিনী রূপে বিষ্ণু ঠাকুর বুঝতে পারেন যে ও হলো অসুর। তখন তিনি তার গলাটা কেটে দেন। আর সেইক্ষণেই রাহু ওপরের পার্টটা এবং কেতু নিচের পার্টটা, দুটো শরীর একই শরীরে দুটো অংশ ভাগ হয়ে যায়। তারপর থেকেই রাহুকে এবং কেতুকে বলা হয় শ্যাডো প্ল্যানেট। তো নাম্বার 4 বা 13 বা 22 বা 31 তারিখে জন্মেছেন তারা রুল হন রাহুর দ্বারা, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট রাহুর দ্বারা। এবার এই গল্প থেকে আমাদের কতগুলো বিষয় বুঝতে হবে। যখন দেবতাদের মধ্যে অমৃত পান চলছিল তখন অন্যান্য অসুররা তো নৃত্য মদিরাতেই ব্যস্ত, কিন্তু রাহু কেতু তার কিন্তু সে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেও নৃত্য করতে পারতো, মদিরা খেতে পারতো, কিন্তু তার চিন্তাভাবনা একটু অন্যরকম, তার অথেন্টিক চিন্তাভাবনা, তার আইডিয়া একটু অন্যরকম। সে কারণে সে কিন্তু দেবতার বেশ ধারণ করে সেই অমৃত পান করতে চলে গেছিল। তাহলে এর থেকে বোঝা যায় যারা নাম্বার 4-এর দ্বারা রুল হন তারা কিন্তু তাদের কিন্তু বুদ্ধি একটু অন্যরকম হয়, ভীষণ অথেন্টিক হয় এবং খুব প্রগ্রেসিভ মেন্টালিটির এরা কিন্তু হন। আর অমৃত পান করবার জন্য রাহু কিন্তু একটা অ্যাকশন নিয়েছিল, সে হার্ডওয়ার্ক করেছিল, সে কিন্তু তার বন্ধুদের মতো সেই স্রোতে ভেসে যায়নি। এর থেকে বোঝা যায় যারা নাম্বার 4-এর দ্বারা রুল হয় তারা কিন্তু খুব হার্ড ওয়ার্কিং হন। এই গল্প থেকে আরেকটা বিষয় পরিষ্কার বোঝা যায়, যারা নাম্বার 4-এর দ্বারা রুল হয় অর্থাৎ রাহুর দ্বারা রুল হয় তারা কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালুতে বিশ্বাসী নয়। অর্থাৎ অসুরদের মধ্যে যে প্রচলিত মদিরাপান, যে নৃত্য, সেই স্রোতেই ভেসে যাওয়া, সেই ব্যাপারে কিন্তু রাহু বিলিভ করেনি। সে একটু হাটকে চিন্তাভাবনার তার মধ্যে ছিল। সে কারণেই এরা কিন্তু ট্র্যাডিশনাল যে ভ্যালুস, ট্র্যাডিশনাল ইয়েতে বিশ্বাসী নয়। তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা থাকে এবং সে কারণে এদের থট প্রসেসটা একটু আলাদা হয়। সে কারণে এরা কিন্তু সবাই যা ভাবছে, সবাই যা করছে তার থেকে কিন্তু এরা একটু ইউনিক হন। তো যারা নাম্বার 4, নাম্বার 13 বা নাম্বার 22 বা নাম্বার 31-এ জন্মেছেন তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনার অধিকারী হন এবং ইউনিক একটু তারা হয়ে থাকেন। অনেক সময় দেখা যায় যারা নাম্বার 4 দ্বারা রুল হয় তাদের ফ্যামিলির লোকেরা, তাদের ভাই বোন, মা বাবাই অনেক সময় তাদের বুঝতে পারে না, কারণ তাদের চিন্তাভাবনাটা এতটাই তাদের থেকে আলাদা। সে কারণে তাদেরকে অনেকে বুঝতে পারে না, মিসআন্ডারস্টুড করে। সে কারণে অনেক সময় এদেরকে বিদ্রোহী উপমা দেওয়া হয়, যেটা একেবারেই ঠিক নয়। আর এরা বড় কোনো ফ্রেন্ড সার্কেলের পার্ট হতে পারে না, কারণ সেই থট প্রসেস সবাই বুঝে উঠতে পারে না বলে এদের ফ্রেন্ড সার্কেলটা খুব ছোট হয় এবং যাদের সঙ্গে এদের বন্ধুত্ব হয় খুব দৃঢ় হয় এবং খুব ভালো বন্ধুত্ব
কিন্তু এরা হয়ে থাকেন, যারা নাম্বার 4, নাম্বার 13, নাম্বার 22 বা নাম্বার 31 জন্মেছেন, তারা কিন্তু খুব ভালো বন্ধু হয়ে থাকে এবং তাদের ফ্রেন্ড সার্কেলটা ছোট হয়। যারা এদের বুঝতে পারেন বা এদের থট প্রসেসটা বুঝতে পারেন, তাদের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক খুব ভালো হয়, দীর্ঘ হয় এবং অটুট হয় বলাই যায়। আবার এই গল্পের সূত্র ধরেই আরেকটা কথাও বলা যায়, যখন এরকম হলো অমৃত পানের পর যখন গলা থেকে ধরটা রাহু কেতুর ভিন্ন হয়ে গেল, তখন দেবতারাও কিছু কোয়েশ্চেন করলো যে তুমি এমন করলে কেন, তুমি তো তোমার বন্ধুদের সঙ্গেই থাকতে পারতে, অসুরদের সঙ্গেই থাকতে পারতে, কি দরকার ছিল তোমার অমৃত পান করবার। তখন সে বলল, কেন, তোমরা যখন সমুদ্র মন্থন করলে তখন তোমরা তো অসুরদেরও সাহায্য নিয়েছো, দেবতাদেরও সাহায্য নিয়েছো, তাহলে যখন অমৃত ভাগের সময় এলো তখন তো সবার মধ্যে সেটা সমান ভাগে বণ্টিত হওয়া উচিত ছিল। তো এর থেকে বোঝা যায় রাহুর মধ্যে কিন্তু খুব তথ্য দেওয়ার প্রবণতা আছে। এরা খুব ফ্যাক্ট দিতে পারে, তথ্য দিতে পারে। এদের সঙ্গে কখনো কোনো রকম ডিবেটে বা কোনো রকম তর্কে বিতর্কে কিন্তু পেরে ওঠা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণে এদের সবাই জিততে ভালোবাসে, এদের সঙ্গে জিতে ওঠা একটু কঠিন হয়ে যায়, সে কারণে অনেকের সাথে এদের আনবান হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার কিন্তু হয়, কিন্তু এরা কিন্তু খুব তথ্য দিতে পারে, খুব ফ্যাক্ট দিতে পারে এবং ডিবেটে বা এই ধরনের কোনো ব্যাপারে এরা কিন্তু জিতেও যান। এবার আসি ম্যারিড লাইফে, যারা নাম্বার 4, নাম্বার 22, নাম্বার 13 বা নাম্বার 31 জন্মেছে, তাদের ম্যারিড লাইফ কেমন হয়। ম্যারিড লাইফে একটু হ্যাসল থাকে, পার্টনার খুব একটা বুঝে উঠতে পারে না, এই ব্যাপারগুলো থাকে, কারণ এদের থট প্রসেসটা একটু আলাদা, সবার পক্ষে এদেরকে বোঝা একটু ডিফিকাল্ট। কিন্তু যদি এদের পার্টনারের ড্রাইভার নাম্বার 1 হয় বা 5 হয় বা 7 হয়, তাহলে কিন্তু, অথবা 6 হয়, তাহলে কিন্তু খুব ভালো জুটি হয়। নাম্বার 6 হলো ভেনাসের নাম্বার। 6 হলো ভেনাস, মানে অসুরদের যিনি রাজা, শুক্রাচার্য। তো আর রাহু একজন অসুর, সে কারণে এদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। নাম্বার 1-এর সাথেও এদের খুব ভালো চলে। আবার নাম্বার 7, কারণ 7 হলো কেতু, রাহুরই বডির আরেকটা পার্ট, মাথাটা রাহু আর গলার নিচের থেকে কেতু। তো সে কারণে 7-এর সাথে এদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এদের সঙ্গে যদি এদের বিবাহ বন্ধন হয় 1, 5, 7 বা 6-এর সাথে, তাহলে কিন্তু ভালোই হয় বলা চলে। এদের ক্যারিয়ার কেমন হয়, রাহু যেহেতু ওপরের অংশটা, ব্রেনের অংশটা, তাই ব্রেন সম্পর্কিত, ব্রেন রিলেটেড কোনো কাজ করলে, সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিসিন লাইনে গেলে, এরা যখন ডাক্তার হন খুব ভালো ডাক্তার হন। তো এইসব প্রফেশনে গেলে কিন্তু এদের খুব ভালো হয়। এই রাহুর মানুষেরা যখন ছোট থেকে বড় হন, এদের চিন্তাভাবনা একটু আলাদা হওয়ার জন্য অনেকেই বুঝতে পারেন না, অনেক ডিসস্যাটিসফ্যাকশন থাকে এদের জীবনে। তো আফটার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, ক্যারিয়ার, সব কিছুর পর এদের মনে হয় যে আমাকে তো কেউ বুঝতেই পারে না, আমার চিন্তাভাবনা তো কেউ বুঝে উঠতেই পারে না। তখন এদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন থেকে মনে হয়, আর অনেক সময় এদের সব কাজ না ফার্স্ট অ্যাটেমে হয় না, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটেমে হয়। যাদের অনেক সময় সাফল্য সবার প্রথম অ্যাটেমেই চলে আসে, কিন্তু রাহুর মানুষদের ক্ষেত্রে একটু দেরিতে আসে, কিন্তু আসে। তো সে কারণে এত ডিসস্যাটিসফ্যাকশন হওয়ার কারণে এরা ঈশ্বর বিশ্বাসী অনেক সময় হয়ে উঠতে পারে না, মনে হয় যে ঈশ্বর নেই, আর নিজের মধ্যে একটা কভার তৈরি করে দেয় যে ঈশ্বর নেই, আমি আমার জীবন নেই, ভালো আছি, ইটস ওকে, এরকম টাইপের। ঠিক আছে, ঈশ্বরে বিশ্বাসী হতে হবে না, কিন্তু আপনারা যদি স্পিরিচুয়াল হন, অর্থাৎ মেডিটেশনের দিকে যান, কাম থাকেন, তাহলে কিন্তু আপনারা ক্যারিয়ারে প্রচুর উন্নতি করবেন, খুব ভালো হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা পেটসদের বা ডগ, ক্যাট, কোনো জীবজন্তুদের কিছু খাওয়ার জিনিস দিয়ে তাদেরকে তুষ্ট করেন, তাহলে এদের কিন্তু ভীষণ ভালো হয়। আর কোনো বিজনেস করতে গেলে পার্টনারশিপে যদি করতে চান, তাহলে অবশ্যই দেখবেন সেটা যেন 1, 5, 7 এবং 6 যাদের ড্রাইভার নাম্বার, তাদের সঙ্গে করছেন কিনা, আদারওয়াইজ কিন্তু সেটা ভালো চলবে না। আর রাহু মানে যারা নাম্বার 4-এর দ্বারা রুল হয়, নাম্বার 4, নাম্বার 30, নাম্বার 22, নাম্বার 31 যাদের জন্মের তারিখ, তারা কিন্তু তাদের কিন্তু লাকি নাম্বার কখনোই 4 না,
4 আর 8-এর সঙ্গে যেন তারা একটু দূরত্ব বজায় রাখে, কারণ এদের সঙ্গে এদের আন্ডারস্ট্যান্ডিং খুব একটা ভালো হয় না। হ্যাঁ, যদি এমনি টেম্পোরারি বন্ধুত্ব হয়, হাই হ্যালো সম্পর্ক হয়, তাহলে কিন্তু ইটস ওকে। বাট যখনই ম্যারেজ হয়ে যাবে, যখন পার্মানেন্ট হয়ে গেল সম্পর্কটা, তখন কিন্তু 4-এর সাথে 4, 4-এর সঙ্গে 8 একদম ভালো যায় না। এদের যে লাকি কালার হলো যে কোনো লাইট কালার। সবসময় অ্যাভয়েড করতে চেষ্টা করতে হবে ব্ল্যাক, রেড, এরকম টাইপের ডার্ক কালারগুলো। আর যে কোনো লাইট কালার এদের জন্য ভালো, বিশেষ করে হোয়াইট, যেহেতু ভেনাসের নাম্বার হোয়াইট, তো হোয়াইট কালার খুব ভালো। যে কোনো লাইট শেডের কালার এরা পরলে, যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কিছুতে গেলে সেই লাইট কালার যদি পরেন বা হোয়াইট কালার পরেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর কোনো আন্ডার প্রিভিলেজ মানুষকে যদি আপনারা ডোনেট করেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস, আপনাদের সব কিছু আরও ভালো হবে। আজকের ভিডিওতে ড্রাইভার নাম্বার 4 নিয়ে আমি বললাম। নেক্সট ভিডিওতে থাকবে নাম্বার 5, যাদের ড্রাইভার নাম্বার 5 তাদের নিয়ে। আর আমি 1, 2, 3 যাদের ড্রাইভার নাম্বার, সেই নিয়ে ভিডিও অলরেডি করেছি, আমার চ্যানেলে আছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই।